এই জিনিসের মানুষ না আসলে কি হবে? এই স্মৃতিগুলো এই কাঁথা আমার ঠাকুমার হাতের কাজ এত সুন্দর, বড় বড় বাঘ বলতেছি না, বাঘ বানায় মাঝখানে টিয়া পাখি টাকি বানায়। কিন্তু আসলে মানে ওই যে সব মেয়ে বাড়ি যায়, ঠিক আছে মেয়ে বাড়ি গেছে, আমাদের পর্যন্ত আর আসেনি। মার কাছে 3টা কাঁথা ছিল, একটা আমি নিয়ে আইছি, আর একটা ওনার নাতিপুতির জন্য সে রেখে দিছে। এই তো ভাই খুঁজতেছো আমারে? হ্যাঁ খুঁজতেছিলাম, দেখলাম তোমাদের উদ্যোগে ভৈরব সঙ্গে একটা বিশাল সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করিছো বিভিন্ন মা ঠাকুমার জিনিসপত্র নিয়ে। আমার কাছে এরকম অনেক কালেকশন আছে, তোমাদের যদি লাগে তা দেখতে পারো। আচ্ছা কই দেখাও তো। আসো বসো। দেখো বলো তো এই জিনিসটা কিসের? এটা কি দিয়ে বানাইছো বৌদি? এটা হচ্ছে খোসা আছে না, নারকেলের খোসা, সেই নারকেলের খোসা। এটা এখানের না, এটা ইন্ডিয়ান, আমার পিসি শাশুড়ির হাতের কাজে। আমি যখন গেছিলাম প্রথম, তার হাতের কাজ সে আমাকে উপহার দিয়েছে। তো এটা হচ্ছে আমার ঠাকুমার হাতের কাজের কাঁথা। মানে অনেক, তার এত গুণ ছিল, সে বড় বড় বাঘ আঁকায় আঁকায় খাতা করতো। কিন্তু আসলে আমি আর সৌভাগ্য হয়নি অত কিছু পাওয়ার। এই একটা কাঁথাই আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে আসছি। দেখো হাত মানে কাঁথা চোখে সেলাইগুলো চোখে ধরে না। আর এই দেখো এটা হচ্ছে বিয়ের পর আমার শাশুড়ি আমাকে গিফট করেছিল, এটা তার হাতের করা, খুব সুন্দর। যখন বাবু হয়েছিল তখন সে আমাকে এটা করে দিয়েছিল। এটা হচ্ছে আসন, এই আসন আমার মামি শাশুড়ির করা। এটা অনেক পুরনো, কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। আমি এত বছর 50-60 বছর পরে আমার ঠাকুমা, মামি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাইকে প্রদর্শন করছি ভৈরব সঙ্গে। ঠিক সেইভাবেই স্মৃতি হয়ে থাকবে। আমার নাতিপুতি, আমার বৌমা এসে আমার এই হাতের কাজ দেখে বলবে যে না এগুলো আমার শাশুড়ির কাজ। সামনে পুজো, সরস্বতী পুজোয় মা ইচ্ছা আছে এটা কমপ্লিট করে আমি ভৈরব সঙ্গে উদ্দেশ্যে দিব। আচ্ছা, আমরা ভৈরব সঙ্গের থেকে সবসময় চাই বৌদি যে আমরা প্রতি বছরই নতুন কিছু আনার। তা এই বছর তো তুমি জেনে আমাদের ডাকছো, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তোমার এই স্মৃতিগুলো ভৈরব সঙ্গের স্মৃতির পাতায়, আমাদের ভৈরব সঙ্গের স্মৃতির পাতায় সারা জীবন যেন থাকে, এই চেষ্টাই আমরা এবার করব। আমি এবং আমার শাশুড়ি দুইজনে মিলে করেছি। এত বড় কাঁথা একা করা তো সম্ভব না, চলো ছাদে যেয়ে দেখাই। কাহিনী বলেন তো কিভাবে তৈরি করা হয়েছিল? এই কাঁথাটা তুমি আর আমি একদিন হঠাৎ করে দুইজনে করলাম যে তোমার যদি মেয়ে হয় একটা কাঁথা করে দুইজনে দেব তোমার মেয়েকে, তাই সেইভাবে এই কাঁথাটা করা। হ্যাঁ ঠিক আছে, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক, ঈশ্বর পূরণ করুক। এই কাঁথাটা তুমি যত্ন করে উঠাই রাখবা, তোমার মেয়ে হলে বলবা যে আমার শাশুড়ি এই কাঁথাটা তোমার জন্য দিয়ে গেছে, আমি থাকি কি থাকি না তার তো ইয়ে নেই, তা তুমি যত্ন করে রেখে দিবা মা। এই নাও, এই কাঁথাটা আমি তোমাদের দিলাম, তোমাদের যদি পূজাতে কোনো কাজে লাগে ভৈরব সঙ্গে এই কাঁথাটা, আমার কাঁথাটা উপস্থাপন করো, আমার মায়ের হাতের কাজ এটা। অবশ্যই অবশ্যই। আজ আমরা দেখলাম এক শাশুড়ি এবং তার বৌমার হাতের শিল্প, এবং এই শিল্পগুলোর পেছনে তাদের যে মজার গল্পগুলো সেগুলো। এর পরবর্তীতে আমরা আসব আপনাদের বাসায় আপনাদের শিল্পকর্মকে তুলে ধরতে, আপনাদের সেই শিল্পকর্মের পেছনের যে গল্প, সেই গল্পগুলো ভৈরব সঙ্গের মাধ্যমে মানুষের মাঝে 2026 বিস্তৃতায় তুলে ধরব। সকলকে নমস্কার।